ভাই, ওরা তো আমার আইডিয়া চুরি করে নিছে। আমার আইডিয়া চুরি করে নিয়ে ওরা এখন কত বড় বড় স্টার্ট আপ খুলে ফেলছে। কিন্তু জানেন, এই আইডিয়াটা আমার ছিল। এরকম অনেকেই আমার কাছে আসে যারা বিভিন্ন স্টার্ট আপের ফাউন্ডার, ইয়াং। তো এরকম একটা গল্প বলি। এবং এই যে কনসেপ্টটা, যে আইডিয়া চুরি হওয়া, এবং এটা আসলে কতটুকু মিথ আর কতটুকু সত্যি, সেটা নিয়ে কথা বলবো। এবং যারা এরকম মনে করি আমরা যে আইডিয়া খুব গুরুত্বপূর্ণ, আহ, তারা আসলে কি করা উচিত। আমার যদি কোনো একটা নতুন আইডিয়া আসে, সেই আইডিয়াটাকে আমি সবাইকে বলবো নাকি আমি আসলে নিজে নিজে আগে ইমপ্লিমেন্ট করবো, হোয়াট শুড আই ডু, এই বিষয়গুলো নিয়ে একটু আসলে কথা বলবো। সো গল্পটা হচ্ছে এরকম যে একটা স্টার্ট আপের ফাউন্ডার, ইয়াং আলী, ও আসছে, এসে বলতেছে যে ভাই, আমি তো এরকম গত 2 মাস ধরে এরকম একটা প্রোডাক্ট তৈরি করছি, ফিচারগুলো ডিজাইন করছি, আরো 3 মাস ধরে আমার কয়েকজন বন্ধু ফ্রিল্যান্সাররা মিলে একটা প্রোটোটাইপ বানাইছে। খুবই দারুণ একটা জিনিস এটা, মানে পৃথিবী বদলে দিবে টাইপের একটা জিনিস। এরপরে আমি কিছু কম্পিটিশনে গেছি, জাজরা বলছে তারা খুবই আমার আইডিয়া পছন্দ করছে, এবং একটা দুটো কম্পিটিশনে জিতছি। তারপর একটা এক্সিলারেটর প্রোগ্রামে গেছি যে বিজনেস মডেলটা বানাবো। আম, মানে এইটা ফাটাফাটি একটা জিনিস হবে। যখনই আমরা অ্যাপটা লঞ্চ করতে গেছি, 1 মাস, 1 মাসের ভেতরে দেখি যে আরেকটা গ্রুপ সেম অ্যাপ একটা লঞ্চ করে ফেলছে, সেম আইডিয়া, সেম ফিচার, এবং তারা তাদেরকে অনেক বড় বড় পার্টি ব্যাকআপ দিচ্ছে। তাদের কো ফাউন্ডার অমুক বড় কোম্পানির মালিকের ছেলে। হ্যাঁ, তারা অনেক বড় বড় ইঞ্জিনিয়ার হায়ার করছে, ফাটায়া মার্কেটিং করতেছে। আর ভাই, আর এখন আমি কি করি, একদম পুরো কাঁদো কাঁদো একটা ভাই, এরা আমার আইডিয়া চুরি করছে। তো আমি ওর গল্প শুনতেছিলাম, আমি যে আল্লাহ, এইরকম আর কত শুনবো এই ধরনের গল্প। এবং এই গল্পগুলা আসে সাধারণত ফার্স্ট টাইম যারা এন্টারপ্রেনার তাদের কাছ থেকে। মোটামুটি গল্প একই রকম। আহ, এখন আমার রেসপন্স হইতে পারতো যে ভাই, এটাই লাইফ, গেট ওভার ইট। এবং তোমার যদি আসলে রিয়েলি প্যাশন থাকে এই ইস্যুটা নিয়ে, ওয়ার্ক হার্ডার অ্যান্ড মেক এ বেটার প্রোডাক্ট, সো দ্যাট ইউজাররা তোমার এই প্রোডাক্টটা বেশি ইউজ করে। এখন মানে যেটা আমি বুঝতে পারছি যে আসলে ওরা শুধু এইটা শোনার জন্য আসে নাই, দে কেম ফর মোর। তারা তারা মনে করে যে যে জিনিসটা তাদের সাথে হয়েছে এটা আসলে ঠিক হয় নাই। এই যারা করছে এই লোকগুলা খারাপ, এটা আনফেয়ার। বাট দ্য রিয়েলিটি ইজ আসলে লাইফ ইজ নট ফেয়ার, অ্যান্ড দোজ পিপল আর নট ব্যাড। এই যারা এরকম ফাউন্ডাররা আছে তারা অনেকে আসলে ইমোশনাল থাকে, হাইলি ইমোশনাল, এবং দে ডোন্ট অফেন টাইম হিয়ার দ্য ট্রুথ। তারা আসলে একটু কমফোর্ট চায়, তারা আরেকজনের কাছে একটু ভ্যালিডেশন চায়। সো মেন্টালি স্ট্রং না অনেক ফাউন্ডার আছে, আমি দেখছি আর কি। এবং আহ, একজন ট্রু এন্টারপ্রেনারের যে ট্রেট, সেটা হচ্ছে যে এই মেন্টাল স্ট্রেংথটা, এটা অনেকেই ল্যাক করে। এবং এটা সাধারণত যারা ইয়াং, ফার্স্ট টাইম এন্টারপ্রেনার, আগে কোথাও কাজ করে নাই, কোনো জব করে নাই, আম, এই ধরনের ক্ষেত্রে বেশি হয় অনেক। যেমন আমি, আম, আমার আমার কোম্পানি স্টার্ট করছি ওয়েন আই ওয়াজ 30। তো বাই দ্যাট টাইম আমি কাজ করছি ব্র্যাকে। আই হ্যাভ সিন হাউ থিংস গো, আইডিয়া স্টিলিং বা এইসব বিষয় টিষয়গুলো কি হয় না হয়, আই এম অ্যাওয়ার অফ ইট। সো এবং দেখছি যে যারা অলরেডি কয়েকটা জায়গায় একটু কাজ করে আসছে আগে, তারা সাধারণত এই আইডিয়া স্টিলিং এর ব্যাপারটা নিয়ে কমপ্লেন করে না, মানে তাদের এই কমপ্লেনটা কম থাকে। তো এখন আমাদের কারেন্ট স্টার্টআপ ইকোসিস্টেমে যে জিনিসটা হয়েছে যে খুব হেভিলি অনেক কম্পিটিশন, পিচিং, অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড দেওয়া, এইসব খুব, মানে রিওয়ার্ড টেওয়ার্ড এগুলো নিয়ে খুব হচ্ছে। এবং প্রচুর স্মার্ট ইয়াং পিপল, অফেন টাইম দে হ্যাভ গুড প্রেজেন্টেশন স্কিল, আর উইনিং দ্য অ্যাওয়ার্ডস। হ্যাঁ, লাইমলাইটে আসতেছে। আম, হয়তো এমন একটা জিনিস বানাইছে যেটা প্রোটোটাইপও এখনো নাই, বা জাস্ট আইডিয়া টাইডিয়া বেচে অনেক অ্যাওয়ার্ড পাওয়া যাচ্ছে। এবং এটা দেখে অনেক জেনুইন এন্টারপ্রেনার আর অলসো গেটিং ফ্রাস্ট্রেটেড যে ভাই, আমার তো অলরেডি এরকম একটা জিনিস আমি করছি, স্টিল আই এম নট গেটিং রিকগনিশন। আর ওরা কিছুই না করে বা আমাদের চেয়ে অনেক কম কাজ করে এত অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড পাই যেতেছে। আহ,
সো এখন এন্টারপ্রেনারশিপ ইজ নট অ্যাবাউট মানে প্রেজেন্টেশন স্কিল, ইজ নট অ্যাবাউট আইডিয়া, ইজ নট অ্যাবাউট গেটিং অ্যাওয়ার্ড। এন্টারপ্রেনারশিপ ইজ ওয়ান অ্যান্ড ওয়ান থিং অ্যালোন, সেটা হচ্ছে প্যাশনেটলি সলভিং এ প্রবলেম দ্যাট ইউ কেয়ার অ্যাবাউট অ্যান্ড ওয়ার্ক ভেরি হার্ড টু সলভ দ্য প্রবলেম ইটসেলফ। এখন এই যে উদ্যোক্তা যে আসছিল, তাকে আমি কি বলছি, বা এই ধরনের যারা আছে, আই এম শিওর যে আমার ফ্রেন্ড লিস্টে অনেকেই এই ধরনের মানে আছে যারা হ্যাভ দিস থট যে আমি একটা আইডিয়া শেয়ার করলে সেটা চুরি হয়ে যাবে, শুড আই শেয়ার, শুড আই নট শেয়ার, হোয়াট শুড আই ডু। তো আমি মনে করি যে বেসিক্যালি যারা এন্টারপ্রেনার এবং অ্যাসপায়ারিং এন্টারপ্রেনার, এই আইডিয়া স্টিলিং ব্যাপারটা নিয়ে বেসিক্যালি ইউ হ্যাভ টু অপশনস। তো যে কোনো একটা অপশন ইউ ক্যান চুজ। অপশন ওয়ান হচ্ছে, ইফ ইউ থিঙ্ক যে এটা এমন একটা আইডিয়া, এটা অন্য কেউ শুনে ফেললেই করে ফেলতে পারবে, সো সো ইউ শুড অ্যাকচুয়ালি বি দ্য ওয়ান হু ফার্স্ট বিল্ড ইট। মানে এন্ট্রি ব্যারিয়ার খুব কম এই ধরনের যদি কোনো জিনিস হয়, তাহলে আমি বলবো যে সিক্রেটলি বিল্ড দ্য ফার্স্ট প্রোটোটাইপ, মার্কেটে টেস্ট করো এটা, গেট সাম কাস্টমার ফার্স্ট, তাদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে টিয়ে দেন লঞ্চ ইট ইন এ ওয়ে দ্যাট ইউ অলরেডি হ্যাভ কাস্টমার্স, এবং তারপরে যাদের সাথে শেয়ার করা দরকার, কম্পিটিশনে পার্টিসিপেট করা দরকার, জাজদেরকে বলা দরকার, এক্সিলারেটরে যাওয়া দরকার, এসব এসব যা কিছু করা দরকার, ডু দ্যাট লেটার। ইফ দ্য আইডিয়া ইজ সাচ যে আইডিয়াটা শুনে ফেললে কেউ কপি করে ফেলতে পারবে। সো এইটা হইতেছে একটা অপশন। তাতে করে যেটা হবে যে অ্যাটলিস্ট অন্য কেউ জানার আগে ইউ হ্যাভ লাইক 1-2 ইয়ার হেড স্টার্ট ক্যাচ আপ করার আগে। সো এটা হচ্ছে অপশন ওয়ান। অপশন টু হচ্ছে যে 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 হ্যাঁ আমি ওয়েট করতে পারতেছি না, আমার এটা শেয়ার করতেই হবে, যে এটা কত কুল অসম একটা জিনিস, তাহলে গো হেড অ্যান্ড শেয়ার সবার সাথে, এবং এবং গেট প্রিপেয়ার যে ইটস গনা গেট কপিড, যদি ইফ ইটস জেনুইনলি আ গুড আইডিয়া। প্রশ্ন হতে পারে যে আমি ভাই যদি এটা শেয়ারই না করি মানুষের কাছে, আমি ফান্ড রেজ কীভাবে করবো, আমি আমি এটা প্রোটোটাইপ লঞ্চ করবো কীভাবে, আমার তো ইঞ্জিনিয়ার লাগবে, আমার ডিজাইনার লাগবে, এই লাগবে ওই লাগবে, অনেক কিছু লাগবে, না হলে আমার আইডিয়াটা আসলে বাস্তবায়ন হবে না। আমি কি করব? আমার ইয়া হবে যে এরকম যদি হয়, তাহলে you and your co-founders and the first group of people should work really hard day and night, um, and try to launch it in the market, without raising any fund. আর যদি ফান্ড লাগে, go and ask your father or mother যে ভাই আমাকে, বাবা আমাকে কিছু টাকা দাও। if your father mother মানে রিচ না, তাহলে go ask your families, friends, ওইভাবে করে রেজ সাম ফান্ড ইন্টারনালি। এখন আমার ইয়া হবে যে ইফ দ্য আইডিয়া ইজ জেনুইনলি ভেরি গুড, দেন পিপল দ্যাট ইউ নো শুড ফান্ড ইউ ইনিশিয়ালি, অ্যান্ড ইফ দ্য আইডিয়া ইজ নট গুড, তাহলে হাউ কাম যে আমি নিজে, আমার আত্মীয় স্বজন, আমার বাবা মা, আমার বন্ধুরা এটা ব্যাকআপ দিচ্ছে না, দেন আমি অন্য কাউকে পিচ করে কনভিন্স করে টাকা নিয়ে আসতে পারবো। সো সো ওইটা হচ্ছে সেকেন্ড ইয়াটা, যে ইফ ইউ ওয়ান্ট টু শেয়ার ইট আউট, দেন গেট প্রিপেয়ার যে এটা আমার হবে, এবং সেটার জন্য প্রস্তুতি রাখা মানসিকভাবে। এবং আরেকটা জিনিস কি, যে একটা জিনিস আইডিয়া জাস্ট খেলে আমি মানে জানলো আর কিন্তু এটা কিভাবে হয় এক্সিকিউশন, ভেতরে ইনার জিনিসগুলো কি, এগুলো কিন্তু অনেক সময় যে ভেতরে না ঢুকবে সে জানবে না। সো ডোন্ট শেয়ার দোজ থিংস। বিজনেস বা স্টার্ট আপ ইজ নট অ্যাবাউট দোজ বিগ আইডিয়া, দ্যাট বিগ অ্যাপ, মানে এই অ্যাপ দিয়ে এই হয়ে যাবে ওই হয়ে যাবে, বরং পেছনে কিভাবে হয়, কি কাজটা হয়, সেইগুলো হইতেছে মানে রিয়েল প্রসেস অ্যান্ড রিয়েল সিক্রেট সস। কারণ একই আইডিয়া 3 জনের, 5 জনের, 10 জনের মাথায় থাকতে পারে, কিন্তু সেই প্রবলেমটা কিভাবে সলভ হবে, your idea of solving that problem can be different from others. So এইটা খুব ইম্পর্টেন্ট। সো নাও আসলে দিন শেষে
আমি মাঝে মাঝে যা ইয়াং ফাউন্ডার আছে তারা, আমি বলি যে আইডিয়া ইজ নাথিং, এক্সিকিউশন ইজ দ্য কি. A lot of people can have the same idea, but not necessarily all the ideas will succeed. এবং deep down, if you are an entrepreneur, I think the real question that should be asked, are you really, really passionate about solving that problem? যদি না হয়, then আসলে probably you should not be an entrepreneur. You should explore and find what is your calling, কি জিনিস ভালো লাগে, কোন জিনিস নিয়ে আমি প্যাশনেট, এবং কোন জিনিসের প্রতি আমার স্কিল আছে, যেটা আমি আই ক্যান সলভ ইট বেটার দেন এনিবডি এলস. Only then get into startup, get into entrepreneurship. আইডিয়া চুরি হয়ে যাওয়া, দিস ইজ এ মিথ. আই বিলিভ যে এইটা, এই কথাগুলো বলে তারাই যারা আসলে এখনো এইটার গভীরে ঢোকে নাই. So to all the founders, young founders, so এই যে দুইটা অপশন আছে বেসিক্যালি, এক আর দুই, you can choose either, but no matter which one you choose, if you are genuinely passionate about solving this problem, i I believe you will be successful. So yeah, go ahead and build your next big startup. Thank you.